নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব 2025 সালের প্রথম শনিশ্চরীয় অমাবস্যা বা শনি অমাবস্যা কবে, এই দিন কি কি কাজ করবেন আর কি কি কাজ ভুল করেও করবেন না। এই শনি অমাবস্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আগামী 29শে মার্চ 2025, বাংলার 15ই চৈত্র 1431 চৈত্র অমাবস্যা। আর সেই দিন শনিবার হওয়ায় এই অমাবস্যা শনিশ্চরীয় অমাবস্যা বা শনি অমাবস্যা নামে পরিচিত। আর এই শনি অমাবস্যাতেই 2.5 বছর পর নিজের রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে শনি। আবার সেই দিনই ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। অতএব শনিদেবের আশীর্বাদ পেতে এবং সমস্ত সমস্যার থেকে মুক্তি পেতে এই বিশেষ দিনে কি কি কাজ করবেন, এছাড়া এই দিন কি কি কাজ ভুলেও করবেন না। এছাড়া এই শুভ যোগে কোন 5 রাশির জন্য অত্যন্ত শুভ এবং কোন 3 রাশিকে থাকতে হবে অত্যন্ত সাবধান, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। শনি অমাবস্যা বিশেষভাবে একটি গুরুত্বপূর্ণ দিন। এই শনি অমাবস্যাতেই ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। এর ফলে 5 রাশি বিশেষভাবে লাভবান হবেন। এই গুরুত্বপূর্ণ দিনে একাধিক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। 29শে মার্চ 2025 শনিবার, চৈত্র অমাবস্যা। শনিবারের অমাবস্যা তিথি সবসময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই দিনে শনি নিজের স্থান পরিবর্তন করবে। কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে শনি। পরবর্তী 2.5 বছর শনি মীন রাশিতেই অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি অমাবস্যায় শনির গোচর সমাজে বিশেষভাবে প্রভাব ফেলবে। আর এই দিনই ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। এই শনি অমাবস্যায় শনির এই রাশি পরিবর্তনের সাথে ঘটবে সূর্যগ্রহণ। সুতরাং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এতগুলি যোগের প্রভাবে 5 রাশির জাতক জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। এই দিন থেকে এই 5 রাশির ভাগ্য চমকাতে চলেছে। এবার জানবো কোন সেই 5 রাশি যাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশি, এই সময়টি শিক্ষার্থীদের জন্য এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অনুকূল হবে। এই সূর্যগ্রহণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিকভাবে অনুকূল বলে মনে করা হয়। সূর্যগ্রহণের শুভ প্রভাবের কারণে আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। এই সময়ের মধ্যে ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে। পাশাপাশি এই সময়ে ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। কর্কট রাশি, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন তারা পাবেন লাভ। এই সময়ের মধ্যে ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে। এই সূর্যগ্রহণ কর্কট রাশি জাতকদের জন্য আর্থিকভাবে অনুকূল বলে মনে করা হয়। সূর্যগ্রহণের শুভ প্রভাবের কারণে আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। পাশাপাশি এই সময় ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। তুলা রাশি, বন্ধুদের সহযোগিতায় কোনো আইনি মামলায় ভালো জায়গায় পৌঁছতে পারেন। বন্ধুর সহযোগিতায় ভালো কোনো চাকরি পেতে পারেন। বছরের প্রথম সূর্যগ্রহণ এবং শনির রাশি পরিবর্তনে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য খুবই শুভ ও অনুকূল হবে। এই সূর্যগ্রহণের শুভ প্রভাবের কারণে চাকরি ও ব্যবসায় প্রভূত অর্থনৈতিক উন্নতি হবে। ব্যবসায় আর্থিক অবস্থা ভালো থাকবে। মকর রাশি, শনিদেবের কৃপায় যে কাজ আটকে রয়েছে তাও সম্পন্ন হয়ে যেতে পারে। এই সময় বহু ভালো কাজ হলেও হতে পারে। ব্যবসায় আপনার সঙ্গীর কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। চাকরিজীবীরা সুখবর পেতে চলেছেন। পৈতৃক সম্পত্তি বৃদ্ধি পাবে। এই সময়ের মধ্যে আপনি বিনিয়োগের থেকে ভালো আয়ও পেতে পারেন। মীন রাশি, এই সময় শনিদেবের বিশেষ কৃপায় চাকরি ও ব্যবসার দিকে অর্থনৈতিক উন্নতি হবে। পিতা বা পরিবারের কোনো বড় সদস্যদের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। দীর্ঘদিন ধরে অমীমাংসিত কোনো কাজ সফল হতে পারে। মীন রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ এবং শনি গ্রহের সংমিশ্রণ অত্যন্ত শুভ ও উপকারী হবে। এবার জানবো কোন সেই 3 রাশি যাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রথম যে রাশি সেটি হলো বৃষ রাশি। প্রেম জীবনে কিন্তু এই সময় সমস্যা দেখা দিতে পারে, যার ফলে মানসিক উদ্বেগ সৃষ্টি হতে পারে। কেরিয়ারে জটিলতা আসতে পারে। প্রবীণ ব্যক্তিরা পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। এই দিন বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। দ্বিতীয় যে রাশি সেটি হলো ধনু রাশি। এই সময় ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা তাদের কেরিয়ারে বাধার সম্মুখীন হতে পারেন, ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময় বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন না। কর্ম করে যেতে হবে এবং এর ফল একদিন না একদিন পাবেনই পাবেন। শনির কৃপায় ধীরে ধীরে সব কিছু সমস্যার থেকে মুক্তি পাবেন। তৃতীয় যে রাশি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের এই সময় আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ড্রাইভিং করার সময় কিছু বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে। গাড়ি চালানো নিয়ে কারোর সাথে রেষারেষি করাটা বিপজ্জনক হয়ে উঠতে পারে।
অর্থাৎ গাড়ি চালানোর সময় কারোর সাথে রেস করবেন না, এটি আপনার জন্য ক্ষতি ডেকে আনতে পারে। ধীরে গাড়ি চালাবেন, গাড়ির গতিবেগ এই সময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিবাদ দেখা দিতে পারে, যা আপনার পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এই সময় সহকর্মীদের সাথে কোনো বচসা ঝগড়া, বিশেষ করে এই সময় খারাপ ভাষা প্রয়োগ করবেন না। যতটা পারবেন এই ব্যাপার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এবার জানবো শনিদেবের কৃপা লাভের জন্য এই দিন কি করবেন। শাস্ত্রমতে এই বিশেষ দিনে শনি মন্দিরে দান, পুজো এবং অভিষেক করলে শনিদেবের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন। শনি দেবতা হচ্ছেন ন্যায়ের দেবতা। তিনি ব্যক্তিকে তার কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন। যেহেতু শনিদেবের গতি ধীর, তাই তার আশীর্বাদ পেতে সৎ কর্ম এবং ধৈর্যের প্রয়োজন। এই দিন জলে কালো তিল ও গুড় মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় ঢালুন। এর সাথে শনিদেবের মন্ত্র জপ করতে হবে। শনিদেবের ধ্যান করার সময় ওম শম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি কম করেও 108 বার জপ করবেন। এর ফলে শনি দেবতার বিশেষ কৃপা লাভ করতে পারবেন। এই শনি অমাবস্যায় শনির সাথে যুক্ত জিনিস দান করুন, যেমন কয়লা, লোহার বাসন, কালো বস্ত্র, কালো ডাল, কালো জুতো, সর্ষের তেল, কালো কম্বল, কালো তিল। আপনার সাধ্য অনুসারে এই জিনিসগুলি দান করতে পারেন। এই দিন কালো গরুকে রুটি ও গুড় খাওয়ান। এর ফলে শনির নেগেটিভ প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। শনি অমাবস্যায় দরিদ্র দুস্থ ব্যক্তিকে তেলে ভাজা খাওয়ান। এই দিন বজরংবলীর পুজো করবেন। হনুমান চালিসা, বজরং বাণ, সুন্দরাকাণ্ড পাঠ করবেন। এর ফলে শনিদেবের কৃপা লাভ করতে পারবেন, কারণ বজরংবলীর ভক্তদের শনিদেব কখনো বিপদে ফেলেন না। এই বিশেষ দিনে এই কাজগুলি যদি করতে পারেন, তাহলে শনিদেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। এবার জানবো এই দিন ভুলেও কি কাজ করবেন না। এই দিন কাউকে অপমান করবেন না। এই দিন ঝগড়া, ঝামেলা, অশান্তি এড়িয়ে চলুন। এই দিন কারোর নামে সমালোচনা, নিন্দা এবং কাউকে নিয়ে উপহাস করবেন না। রাগ, ছলনা, অহংকার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। এই দিন কোনো অন্যায় কাজ করার থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি আপনার আত্মীয়, পরিজন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।